আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জরুরি প্রয়োজনে মসজিদে মোবাইল চার্জ দেওয়া কি জায়েজ হবে কিনা। মসজিদের বিদ্যুৎ সহ মসজিদের সবকিছু, মসজিদের মূল কাজ ইবাদত বন্দেগী এবং মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য কাজের জন্য ওয়াকফ করা হয়, তাই সেগুলো মসজিদের কাজেই ব্যয় করতে হবে। ব্যক্তিগত কাজে মসজিদের কোনো সম্পদ ব্যয় করা জায়েজ নয়। মসজিদের বিদ্যুৎ এবং মোবাইল চার্জ দেওয়া সহ ব্যক্তিগত কোনো কাজে ব্যয় করা যাবে না। তবে যদি কেউ মসজিদে এতেকাফে বসেন, তিনি তার মোবাইল মসজিদে চার্জ দিতে পারবেন। এতেকাফকারী যেমন মসজিদে খাওয়া দাওয়া ঘুমানো সহ অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে পারেন, এসব কাজে মসজিদে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। তাই একইভাবে তিনি তার প্রয়োজনীয় বিষয় হিসাবে মোবাইল মসজিদে চার্জ দিতে পারবেন। কোনো বিশেষ পরিস্থিতিতে মসজিদে এতেকাফকারী ছাড়া অন্য কারো জন্য যদি মসজিদে মোবাইল চার্জ দেওয়া অতি প্রয়োজনীয় হয়ে পড়ে, মসজিদ ছাড়া মোবাইল চার্জ দেওয়া আর কোনো জায়গা খুঁজে না পাওয়া যায়, তাহলে তিনি মসজিদ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মোবাইল চার্জ দেবেন এবং এই চার্জের আনুমানিক মূল্য মসজিদে দান করে দেবেন। মসজিদ আল্লাহর সম্মানিত ঘর। মসজিদের সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা, নষ্ট না করা, ব্যক্তিগত কাজে ব্যয় না করা, মসজিদের মর্যাদা রক্ষা করা মুসলমানদের কর্তব্য এবং তাকওয়ার দাবি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শন বলিকে সম্মান করলে এটা তো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। সূরা হজ। মসজিদকে মর্যাদার সমতুল্য করার এবং মসজিদে তার নাম স্মরণ করার নির্দেশ দিয়ে এবং মসজিদে ইবাদতকারীদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন, যেসব গৃহকে মর্যাদায় সমুন্নত করতে এবং তাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেখানে সকাল এবং সন্ধ্যায় তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে এমন ব্যক্তিরা যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে নামাজ কায়েম এবং যাকাত প্রদান করতে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে, যেদিন অন্তর এবং দৃষ্টিসমূহ বিপর্যয় হয়ে পড়বে। সূরা নূর। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।